ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেল্পার। তো আজকে যে টপিক নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে সিইউটি ইউজি 2025। অনেক স্টুডেন্ট এখনো আছে যারা সিইউটিতে অ্যাপ্লাই করেনি, আর একদল স্টুডেন্ট আছে যারা অ্যাপ্লাই করেছে বাট সিইউটি সম্বন্ধে কোনো প্রিপারেশন বা কোনো কিছু তারা এখনো স্টার্ট করেনি। আমি মানছি তোমাদের 12 বেজ অনেক স্ট্রং, ভেরি গুড স্টুডেন্ট তোমরা, বাট এমসিকিউ ফরম্যাট এন্ড থিওরিটিক্যাল ফরম্যাট বোথ আর ডিফারেন্ট। দুইটার কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন, দুইটার যে আনসার রাইটিং স্ট্র্যাটেজি কিন্তু সেম নয়। এটা হচ্ছে এমসিকিউ বেজ, ওআইএমআর বেজ। এইবার থেকে তো সিবিটি মোড কম্পিউটার বেস এক্সাম হবে, একজনের সাথে আরেকজনের কোয়েশ্চেনের কোনো লিঙ্ক থাকবে না, তুমি কোনো টপিক স্কিপ করতে পারবে না। আমি এখনো বলছি যারা যারা কোনো টপিক স্কিপ করেছো, যারা একটা চান্স আছে, যাদের এক্সাম হায়ার সেকেন্ডারি ভালো হয়নি তাদের একটা চান্স, তোমরা এই চান্সটাকে তোমরা নাও অ্যান্ড দেন তোমরা তোমাদের প্রিয় যেটি কলেজ, ফেভারিট যেটি কলেজ, সেই কলেজে তোমরা অ্যাডমিশন হো, সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন। একটা রাস্তা আছে যেটা হচ্ছে সিইউটি। আগে যে সিস্টেম ছিল, আগের যে একাডেমিক সিস্টেম ছিল, সেখানে উইদাউট পার্সেন্টেজ, যদি কম পার্সেন্টেজ হতো, তোমরা তো জানো জিসি কলেজের পার্সেন্টেজ কত, কাছাড় কলেজের পার্সেন্টেজ কত, কাট অফ অনেক হাই যায়। আমি গত বছরের কথা বলে, অনেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স দিতে চাও, একটা স্টুডেন্ট আমার বোন 74% মার্কস পেয়েছে, বাট তার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে স্পট এডমিশন হয়েছে লাস্ট ফাইনালি। তো টাফ কম্পিটিশন, যত দিন যাচ্ছে শুধু তুমি যে জিসি কলেজ বা তুমি কাছাড় কলেজে অ্যাডমিশন নিচ্ছ, শুধু তুমি নয়, করিমগঞ্জ থেকেও একজন আসছে, সেও ভাবছে না আমি জিসি কলেজে অ্যাডমিশন নেব। তাই সবার যদি ড্রিম ফুলফিল করতে হয়, সবার যদি স্বপ্ন একটি কলেজ থাকে বা কাছাড় কলেজ থাকে, রাধা মাধব থাকে, তাহলে তোমাকে তো সেই জায়গায় পৌঁছতে হবে। তুমি একটা হয়তো চান্স মিস করে ফেলেছো, যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি, বাট এখন একটা চান্স হচ্ছে সিইউটি। তুমি তার সাহায্যে তুমি ডাইরেক্টলি অ্যাডমিশন প্রসেসে তুমি ইনভলভ হতে পারবে। তো আমি রিকোয়েস্ট করছি সবাইকে, তোমরা তোমাদের সিলেবাস যেটা এনসিইআরটি বেস, এই মতে তোমরা পড়াটা স্টার্ট করো। দেখো ইউনিভার্সিটি থেকে এখনো কিছু বলেনি, আর তোমাদের পড়লে যে তোমাদের মানে সময় নষ্ট হবে, বা অনেকে ভাবো যে এখন পড়ে কি করবো দাদা, এই তো হায়ার সেকেন্ডারি তো অনেক পড়লাম। গতবারের আমাদের দাদা দিদিরা সিনিয়র যারা আছে তারা বলছে না সিইউটি লাস্টে লাগেনি, বাট এইবার তো এই জিনিসটা চেঞ্জ হতে পারবে। যত সময় যাচ্ছে কম্পিটিশন বেড়ে যাচ্ছে, হাই কম্পিটিশন, কত স্টুডেন্ট এক্সাম দিয়েছে, সবাই অ্যাপ্লাই করছে, সবাই অ্যাডমিশন নিতে চায়। তো তোমরা কেন রিস্ক নিচ্ছ? আর যাদের হায়ার সেকেন্ডারি খারাপ হয়েছে, তোমরা কেন ডিমোটিভেট হচ্ছ? হয়তো কোনো একটা কারণে, কোনো একটা সিচুয়েশনে হয়তো একটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে, যার ফলে তোমার পার্সেন্টেজটা লো হতে পারে, বাট তুমি কেন? তুমি এখন ট্রাই করো, এখন চেষ্টা করো, তুমি পারবে। কিভাবে? থ্রু সিইউটি। তুমি সিইউটিতে ভালো করে নাও, তোমার যদি কনসেপ্ট ভালো থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না অ্যাডমিশনের মধ্যে। কিন্তু স্টুডেন্টরা এক জায়গাতে ডিমোটিভেট ফিল করে আর অন্য জায়গায় আর তারা এন্টার করতে পারে না। তো আমি অনেকদিন থেকে ভাবছিলাম এই ভিডিওটা প্রিপেয়ার করবো, যে তোমাদেরকে একটু বলে দিই যে তোমাদের এখন যে আসছে যে কম্পিটিশনটা, অনেক হাই কম্পিটিশন। তোমরা ভাবছো কি তোমরা এত তাড়াতাড়ি সিট একটা পেয়ে যাবে? একটা সিটের জন্য অনেক তোমাকে পরিশ্রম করতে হবে। তোমার যদি হায়ার সেকেন্ডারি মার্কস ভালো থাকে তাহলে হয়তো হায়ার সেকেন্ডারি মার্কসে হবে, কিন্তু সিইউটিতে তোমাকে দিতে হবে। যদি ইনকেস বলে দেয় যে 100% আমরা সিইউটি দিয়ে সিট নেবো, তখন কী করবে? কিছুটা পার্সেন্টেজ সিইউটির জন্য থাকে, সিট অনেক বেশি পার্সেন্টেজ এবার থাকবে। তো তোমরা আমাদের শিলচরের আরও অনেক দাদা যারা এই ব্যাপার নিয়ে ডিল করছে, তারাও বলছে যে সিইউটিটা তোমরা দাও, ঠিক আছে? আর সাবজেক্ট কম্বিনেশন, সবাই বলছে যে কথাটা, সাবজেক্ট কম্বিনেশন তুমি তোমার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, তোমার ডিপার্টমেন্টের কি রিকোয়ারমেন্ট, তুমি সেইটা নিয়ে তুমি পড়বে, তুমি সেই সাবজেক্টটাই চুজ করবে। আর ওই যে সিটি স্লিপ বা তোমাদের সিটি নাম যেটা অ্যালোকেশন, সেটা এখন আসবে না, এখন এটা এক্সামের একদিন আগেও আসতে পারে, 2 দিন আগেও আসতে পারে। এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, এইভাবে তোমরা করে যাও, হয়ে যাবে। এবং আমাদের এই হেল্পারের থ্রু তোমাদের অ্যাডমিশন প্রসেস পুরো আমরা থাকবো, এবং গ্রাজুয়েশনের যে সাবজেক্ট কতটা আছে এই ব্যাপারে আমাদের এখান থেকে আমরা ডিসকাশন করব। তো যারা নতুন এই চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কারণ আমাদেরও আরও মোটিভেশন আমরা যখন পাই তখন আমাদের ওই ভিডিওগুলো বানাতে ভালো লাগে। আর উইদাউট মোটিভেশন তো কিছু সম্ভব নয়, কিছু তো পেতে হবে আমাদের। তো আমাদের একটা সাবস্ক্রাইবই হচ্ছে মোটিভেশন। আর তোমরা যদি সিইউটিকে অ্যাপ্লাই করতে চাও তাহলে আমাদের হেল্পারে যোগাযোগ করতে পারো, বা সিইউটি রিলেটেড যে কোনো ইস্যু হলে তোমরা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।